মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন, আমি মা তোরে গর্বে নিয়া জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। কন্যা সুবহানাল্লাহ। আমি মা তোকে গর্বে নিয়া, তুই আমার গর্বে থাকা অবস্থায় কোনোদিন কোরআনের তেলাওয়াত ছাড়ি নাই, আমি প্রতিদিন তেলাওয়াত করছি। ও সন্তান, একটা শিশু সন্তান 2 থেকে 2.5 বছর মায়ের দুধ থেকে, মায়ের স্তন থেকে দুধ পান করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে 2 থেকে 2.5 বছরে একটা শিশু বাচ্চা তার মায়ের স্তন থেকে 40 থেকে 42 মণ দুধ পান করে। সন্তান, একটা শিশু বাচ্চা 24 ঘন্টার মধ্যে 10 থেকে 15 বার দুধ পান করে। শীতকাল নাই আর গরমকাল নাই রে বাবা। যখনই আমি তোমাকে দুধ পান করাইছি, রাতের বেলা হোক দিনের বেলা হোক, আমি মা কখনো ওযু ছাড়া তোমার মুখে দুধ পান করতে দেই নাই। বোকা ছেলে, তুমি কিছু করনি, সব আমি করছি। কথা কোন ঠিক কিনা? কেন? গাছ ভালো হইলে ফল ভালো হয়। চাচি ভালো, দাদি ভালো, আরো ভালো জি ভালো, গরুর বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। মা যদি ভালো হয় তার জি। আজকে যে সমস্ত মেয়েরা, ছাত্রীরা আজকে বুখারী শরীফের শেষ সবক নেবে, কত বড় ভাগ্যবান যে তার মা বাপ। এটা দুনিয়ায় আপনাদেরকে বোঝানোর ভাষাও আমার নাই, এটা বুঝার মতো জ্ঞানও আপনাদের নাই। শুধু একটু টাচ দিয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইটের ভাটা অবশ্যই আপনারা দেখেছেন। ইটের ভাটার মধ্যে একটা কাঠের ফার্মা থাকে না? কাঠের ফার্মার ভিতরে দেখবেন কাঁচা মাটি দিয়া যখন ইট বানায়, ইটটা রাখার সাথে সাথে ওই ইটের গায়ে কোম্পানির নামটা, সিলটা উঠে যায়, লোগোটা উঠে যায়, উঠে না? কথা কয় না? কোম্পানির নাম ইটের গায়ে উঠে যায়। এই ইটটা যখন আগুনে পোড়ানো হয়, আগুনে পোড়ানোর পরেও ওই সিলটার লোগোটা থেকে যায়। এই ইটটা যখন দেওয়ালের মধ্যে দিয়ে গাঁথনিতে গেঁথে দেওয়া হয়, তারপরেও ওই সিলটা ভিতরে থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, বাইরে মনোযোগ দিয়ে শোনেন, মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। মা হইল নেককার দিনদার সন্তান হওয়ার ফরমা। মা হইল সন্তানের ক্ষেত, যেই ক্ষেত থেকে সন্তান উৎপাদন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম। তোমাদের নারীরা, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান